হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সমুচা। সমুচার পুর থেকে শুরু করে শীট সহ কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। রমজান চলে আসছে, তো আমরা সমুচা ঘরেই তৈরি করে ইফতারির টাইমে রাখতে পারি এবং আত্মীয় স্বজনের বাসায় ইফতারি দেওয়ার সময়ও সমুচা দিতে পারি। অতিথি আপ্যায়ন আসলেও সমুচা কয়েকটা ভেজে দিতে পারি। এখন বর্তমানে সুপার শপগুলোতে অ্যাভেলেবেল সমোসা পাওয়া যায় বিভিন্ন ধরনের। আমরা সেগুলো না কিনে ঘরে যদি তৈরি করে ভোজন করে রাখা যায়, তাহলে বাইরে থেকে কিনে খাওয়ার আর দরকার পড়বে না। তো প্রথমে কী নিলাম সবই দেখলেন। তারপরে একটু সিদ্ধ করে নিব চিকেনটা, বাঁধাকপি, গাজর আর পেঁয়াজ। খুব সহজেই তৈরি করা যায়। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ 2 মিনিটের মতন একটু ভেজে নেব। আর পেঁয়াজটা গুটগুট করে নিয়েছি, আর মাংসটাকে সুন্দর করে খুলে নিয়েছি। আর এখানে আদা রসুন 1 চামচ দিয়েছি। আদা রসুন জিরা সব মিলিয়ে 1 চামচ দিয়েছি, বেশি দিব না, বেশি মশলার দরকারও পড়বে না। সমোসার ভিতরের যে পুরটা এক একজন এক এক রকমের তৈরি করতে পারবেন। আমি আজকে সবজি দিয়ে তৈরি করব। বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, আর সারা মাস রমজানে সবজি খাওয়া হবে না দেখি সবজিটা দিব। আর পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে নিই, সয়া সসটাও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এইভাবে পুরটা বানিয়ে নিতে পারেন। আর এই পুর দিয়ে পিৎজা এবং চিকেন বান, রোল সব কিছুই তৈরি করা যায়। আর অনেকগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েও অনেক রেসিপি তৈরি করতে পারবেন। তারপরে সবজিগুলো দিয়ে দিব, দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিব, তারপরে ঢেকে রাখতে হবে। হালকা একটু সিদ্ধ করব, বেশি না। একটু কাঁচা কাঁচা যখন থাকবে তখন নামিয়ে নিব। নামানোর আগে সামান্য টমেটো সস আরও সয়া সস দিয়ে নামিয়ে নিতে পারবো। আর লাস্ট মুহূর্তে একটা ম্যাগি প্যাকেট মশলা সে সাথে দিয়ে দিব। এভাবে তৈরি করে রেখে দিতে পারেন ফ্রোজেন করে, আর যে কোনো খাবারই তৈরি করা যায়। বেশিক্ষণ নাড়াচাড়া দিব না, সবজিটা আমি একটু কাঁচা কাঁচা রাখবো, 70% কুক করব। সমোসার শীটটা প্রায় আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। তারপরে নামিয়ে ঠান্ডা করে তারপরে রেসিপি তৈরি করব। তারপরে এখন আমি তৈরি করতে যাচ্ছি সমোসার যে শীটটা, সেটা অবশ্যই স্ক্রিনে ফলো করবেন। আর এই সমোসার শীট দিয়ে কী তৈরি করা যায় সেটাও আমি বলবো। লবণ দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি। এখানে আনুমানিক 1 কাপের থেকে একটু বেশি হবে। আর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল আনুমানিক 4 চামচে 2 চামচ দিয়েছি। তারপরে ঠান্ডা কলের যে পানি সেটা নিয়ে দিয়ে দিতে হবে। ফ্রিজেরও না, আর কুসুম গরম পানিও না, একদম টিউবের থেকে যে পানিটা আসবে সেই পানিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো তৈরি করতে হবে। ডোটা এরকমভাবে তৈরি হবে যাতে শক্ত হয় না আর নরমও হয় না। অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করতে হবে, যেভাবে আমরা রুটি তৈরি করি। আর এখানে কাঁচা ময়দা যেহেতু, সেজন্য একটু সাবধানে করতে হবে। আর অবশ্যই ময়দা দিয়ে করার চেষ্টা করবেন। ময়দা দিয়ে করলে সব কিছু পারফেক্টলি আপনি পাবেন। রেস্টুরেন্টে যেভাবে খাবারটা খাই আমরা, সেটাই পাবো আশা করি। তো এইভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে আমি ডোটারে তৈরি করে, বেশি না 5 থেকে 10 মিনিটের মতন একটু ঢেকে রাখবো। সেট হলে তারপর আমি আসবো। কারণ যেহেতু এখন আমি ডোটা যদি এখন বানাইতে যাই, তাহলে সুন্দরভাবে শীটটা তৈরি হবে না। সেই জন্য 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ রেস্টে থাকার পর সুন্দর সেট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে সুন্দর করে একটু, বেশি না, হালকা একটু মথে তারপরে ছোট্ট ছোট্ট করে লেস কেটে তারপরে তৈরি করব। ছোটো ছোটো, একদম ছোটো ছোটো, যেভাবে লুচি বানায় ছোটো ছোটো করে লেচি করে, সে মন ছোটো ছোটো করে নিতে হবে, গুলি গুলি নিব। সবগুলো এভাবে আমি লেচু কেটে তারপরে রুটিটা কীভাবে তৈরি করি সেটাও দেখাবো। সবগুলো লেচ কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন একটা করে রুটি ছোটো করে তৈরি করব। ছোটো ছোটো করে 5টা রুটি তৈরি করব।
5টা তৈরি করে তারপরে একটা তৈরি করব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন তেল ব্রাশ করব। প্রথমেই যেই নিচেরটা বড় দিব রুটিটা, আর উপরেরটা ছোট রুটি দেওয়ার চেষ্টা করবেন। ভালো করে তেল ব্রাশ করতে হবে যাতে কোনো অংশে সাদা না থাকে। তারপরে সুন্দর করে ময়দা ছিটিয়ে দিতে হবে, ময়দাটাও সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। তারপরে একটার উপরে আবার সেমভাবে আরেকটা রুটি দিয়ে সেমভাবে তৈরি করব। সেম পজিশনেই তেল দিয়ে ময়দা দিয়ে সেমভাবেই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি করি। শীট বানানো খুবই সহজ, কঠিন না। অনেকে মনে করে কঠিন না, খুবই সহজ। উপরে যেটা দিব সেটার মধ্যে তেল এবং ময়দা দিব না, একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি। তো এখন দেওয়ার পরে আর দেওয়া লাগবে না। তারপরে বেলে নিতে হবে। তেল আর ময়দাটা যদি ভালো করে দেন তাহলে শীতটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে। পাতলা করে বড় করে বেলে নিব। এখন আমি ফিরির জন্য তৈরি করে নিয়েছিলাম টাইলসের একটা টুকরা দিয়ে সুন্দর করে মিস্ত্রি দিয়ে কেটে নিয়েছিলাম। এটার উপরে আমি রুটি তৈরি করি। আমার যত সমস্ত কাজ থাকে চপিং বোর্ডের মতন আমি এটা ব্যবহার করি। তো আপনারাও কেটে নিতে পারেন, এরকম যাদের টাইলস আছে তারা এভাবে তৈরি করে নিতে পারেন আমার মতো করে। তো এরকম করে বড় করে রুটিটা বেলে নিয়ে তারপরে একদম লো হিটে রুটিটাকে ভাজবো। যত বড় করা যায় ততই সুন্দর। লো হিটে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রুটিটা কিন্তু উঠে যাচ্ছে। আর একদম লো হিটে দিলেই উঠে যাবে। হাই হিটে দিলে রুটিটা কিন্তু একদম হওয়া যাবে না। নরম নরম থাকা অবস্থায় এভাবেই উল্টে পাল্টে একটা একটা করে উঠে নিতে হবে। যদি এভাবে না পারেন তাহলে নিচে এই তাওয়া থেকে নামিয়ে তারপরে আপনারা নিতে পারেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি কি সুন্দর, এই যে হাত দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু সমোসার শিটগুলো তৈরি করে নিতে পারেন। যে রোলের শিটও এভাবে তৈরি করতে পারেন। অনেক মজাদার একটা রোল পেতে পারেন। একদম ইউনিক ভাবে শিট তৈরি করতে পারেন। যারা সমোসার শিট তৈরি করতে জানেন না তারা কিন্তু এভাবে শিটগুলো করে নিতে পারেন। আর কি সুন্দর দেখতেই পাচ্ছেন, একদম একটার পর একটা উঠে যাচ্ছে। যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু উঠে যাবে। তো আপনারা এইভাবে করে নেবেন আশা করি। তারপর ঠান্ডা হলে সুন্দর করে চারপাশ কেটে নিয়ে তার মধ্যে যেই সমুচা তৈরি করব সেই রকমের করে কেটে নিব। আমি সবগুলো একসাথে নিয়ে একটু সাইড থেকে কেটে নিচ্ছি। আমি আমার সুবিধার্থে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন করে কেটে নেবেন। আপনারা যে আমার মতন করে করতে হবে তা না, কেচি দিয়েও কেটে নিতে পারেন। আর আমার শিটগুলা খুব সুন্দর হয়েছে দেখে মোটা হয়নি সাইডগুলা। যদি শিটের সুন্দরভাবে যদি করতে পারেন তাহলে সাইডে এভাবে এই যে মোটাগুলো এত বের হবে না, অল্প বের হবে আমার মতন। তো আমি অল্প বের করে নিচ্ছি। তারপরে মাঝখানে 2 ভাগ করে আবার একটা পিস করে নিব, 2 পিস করে নিব। এখন মাঝখানে একদম সরাসরি মাঝখানে 2 পিস করে নিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শিটগুলো হয়েছে, আবার পারফেক্টলি ভাবে তৈরি করতে পারছি। কারণ যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু শিটগুলো কখনোই এত সুন্দর হইতো না। সেই সমোসার জন্য যে তৈরি করলাম পুরটা, সেটাও ঠান্ডা হয়ে গেছে। তো কীভাবে ভাজ দিতেছি ভিউয়ার্স স্ক্রিনে দেখুন। আর সাইডে আমি একটু আইকার জন্য ময়দা গুলিয়ে নিয়েছি। তো ময়দাটা আমি কীভাবে লাগাইতেছি আঠার জন্য একটু স্ক্রিনে দেখুন। আমি একটা সময় পারতাম না সমোসা তৈরি করতে, অনেক চেষ্টা করতাম, হইতো না। চেষ্টা করতে করতে একসময় দেখুন আমি এখন পারি। আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে অবশ্যই মানুষ পারে। আপনারাও পারবেন আশা করি। যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন, যেমনই হোক নষ্ট হইতে হইতে ঠিক হবে। এটা হলো সবচেয়ে বড় কথা। আর সাইড দিয়ে ওই ময়দা গোলানো যে আঠার মতো তৈরি করছি ওইটা দিয়ে আমি এখন লাগিয়ে নিব। তো প্রত্যেকটা সেমভাবে কিন্তু তৈরি করতে হবে। আমার প্রিয় ভাই এবং বোনেরা যাতে সব রান্না রেসিপি খুব সহজে করতে পারে আমি সেই দিকে ফোকাস করি। আমার যাতে সহজ হয়, আমার ভিউয়ার্সদের যাতে সহজ হয় আমি সেইটাই করার সবসময় চেষ্টা করি। আশা করি আমার রেসিপিগুলো দেখতে বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় না, কোনো হিজিবিজি মনে হয় না। আর যদি হিজিবিজি মনে হয়, অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের মতন করেই চেষ্টা করব তুলে ধরার জন্য।
তো প্রত্যেকটা সমুচা এইভাবেই তৈরি করে নিব। আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর করে তৈরি করতেছি। সবগুলো আমি সেমভাবে তৈরি করে নিব। দেখতেই পাচ্তেছেন আপনারা কীভাবে তৈরি করতেছি আর কীভাবে রাখতেছি। আরেকটা বলে দিই, ভোজন যেহেতু করবেন এভাবে করবেন, বড় একটা শ্রেণীর মধ্যে রাখবেন, কিংবা শ্রেণীর মধ্যে যদি আপনাদের রাখতে অসুবিধা হয় তাহলে একটু দূরত্ব বজায় রেখে তারপরে রাখবেন। যখন শক্ত হবে তখন খুলে তারপরে একটা যে কোনো কন্টেনারে আপনারা রাখতে পারেন সুবিধা মতন, পলিথিনে, জারে কিংবা কন্টেনারে, যেভাবে রাখতে পারেন আপনারা পারবেন। বাট একসাথে যদি অনেকগুলো রাখেন তাহলে যখন ডিপ হবে তখন ওইটা খুলবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে, তাহলে সেক্ষেত্রে ছিঁড়ে যাবে। যদি লেগে যায় তাহলে সেক্ষেত্রে ছিঁড়ে যাবে, তখন আপনার ভাজতে পারবেন না, সমুচাটা আর সমুচা থাকবে না। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন, দূরত্ব বজাইয়া তারপরে সমুচাগুলো রাখবেন। অবশ্যই এটা মনে রাখতে হবে, দূরত্ব বজাইয়া তারপরে সমুচাগুলো রাখতে হবে। তো এভাবে আপনারা 12 মাসেই তৈরি করে খেতে পারবেন। সবগুলো সমস্যা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 30টার মতন হয়েছে। সারা রোজায় আমি খেতে পারবো। আমরা রোজা ছাড়াও কিন্তু তৈরি করতে পারি, অতিথি আসলেও কিন্তু আমরা অতিথির কাছে প্রেজেন্ট করতে পারি খাবারগুলো। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে আপনারাও ফ্রোজেন করে সমুচা খেতে পারেন, তৈরি করে বানাইতে পারেন। তো আজকে দেখার পর আমরা সবাই তৈরি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।